হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টে যে ধরনের অঙ্ক আসতে পারে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার অঙ্ক শুরু করা যাক। এখানে আছে দেখো, বড় থেকে ছোট সাজাও। একই জিনিস যে থাকবে পরীক্ষায় এটা কিন্তু নয়, তোমরা ঠিক এই ধরনের জিনিস প্র্যাকটিস করে যাবে। দেখো, এর মধ্যে সবচেয়ে বড় কি কি? 47, 59, 23, 45, 17, 51। এইগুলোর মধ্যে আমরা সবচেয়ে বড় কোনটা দেখতে পাচ্ছি? সবচেয়ে বড় হচ্ছে 59, তাই তো? তারপরে কোনটা? 59-এর থেকে ছোট কিন্তু বাকিগুলোর থেকে বড় কোনটা হচ্ছে? দেখো 51। তারপরে কোনটা হচ্ছে? দেখো 59 হয়ে গেল, 51 হয়ে গেল, এরকম অল্প ছোট ছোট করে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? তারপরে দেখো কোনটা হচ্ছে? 47। তারপরে দেখো কোনটা হচ্ছে? 45। তারপরে কোনটা হচ্ছে? 23। তারপরে কোনটা হচ্ছে? 17। ঠিক আছে, তাহলে 17 সবচেয়ে ছোট এবং 59 হচ্ছে সবচেয়ে বড়। নেক্সট দেখো, ছোট থেকে বড় সাজাও। এবার কিন্তু এর উল্টোটা হবে, মানে যেটা সব থেকে ছোট সেটা আগে লিখতে হবে, যেটা সব থেকে বড় সেটা পরে হবে। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো 32 আছে, 21 আছে, 41, 38, 25, 18। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হচ্ছে 18। 18 থেকে বড় কোনটা হচ্ছে? 21। 21-এর থেকে বড় কোনটা হচ্ছে? 25। 25-এর থেকে বড় কোনটা হচ্ছে? 18 হলো, 21 হলো, 25 হলো। 25-এর থেকে বড় কোনটা হচ্ছে? 32। 32-এর থেকে বড় 38। আর 38-এর থেকে বড় সবচেয়ে বড় কোনটা? 41। ঠিক আছে, এইবার আছে দেখো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। মানে বাম দিকে কিছু আছে, ডান দিকে কিছু আছে, এগুলো কিন্তু আমাদের মেলাতে হবে। এখানে আমাদের আগে কি করতে হবে বলতো? পেন্সিল দিয়ে ছোট্ট করে ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে যেমন কি 5 দুগুণ আছে 10, তাই তো? 10-এর সাথে 5 যোগ করলে কত হয়? 11, 12, 13, 14, 15। তাহলে 10-এর সাথে 5 যোগ করলে হয় 15। 63-কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? ছোট্ট করে নাও, 63 ভাগ 9, তাহলে কত হলো? 7, 9, 63। তাহলে কত হলো? 7। আর 25 থেকে 20 যদি বাদ যায় তাহলে কত হয়? আমরা জানি এটা 25 থেকে 20 বাদ গেলে কিন্তু 5 হয়। এইটা আমরা মুছে দিলাম, তাহলে দাগ কাটতে নাহলে অসুবিধা হবে। ঠিক আছে, পরে কিন্তু এই পেন্সিলে যেগুলো আমরা এই পাশে ক্যালকুলেশন করে রেখেছি সবটাই কিন্তু আমরা পরে মুছে দেবো। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এভাবে করছি। নেক্সট দেখো, 15-র সাথে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। 40 ভাগ 4 কত হয়? তোমরা সবাই জানো এটা, 4 10-এ 40, তাহলে কত হয়? 10। 5-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 5-এ 15। তাহলে এবার আমরা দেখি তো, 10 এখানে দেখো 10 আছে, এদিকে আমরা 10 কোথায় পেয়েছি? 10 পেয়েছি আমরা এইখানে। তাহলে এইটার সাথে আমরা কিন্তু এইটা মেলাবো না, আমরা কি করব? এইটার সাথে এইটা মেলাবো। ঠিক আছে, এর সাথে প্রশ্নে কি ছিল? এইটা ছিল, এইটা ছিল, তাহলে এইটার সাথে এইটা মেলাবো। আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখে নিলাম। ঠিক আছে, 10-এর সাথে 5 যোগ করে কত পেয়েছি? 15। এদিকে 15 কোথায় আছে দেখো তো? এই দেখো 15, এইটা তো 15 আছে। তাহলে আবার আমরা এইটার সাথে এইটা যোগ করব। 63 আর 63-কে 9 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? 7। এদিকে কোথায় 7 পেয়েছি আমরা? এই অঙ্কটা আমরা 7 পেয়েছি। তাহলে আবার আমরা এইটার সাথে এটা মেলাবো। 25-এর থেকে 20 বাদ দিলে কত হয়? 5। আমরা এদিকে 5 কোথায় পেয়েছি? দেখো এইখানে আমরা 5 পেয়েছি। তাহলে এইটার সাথে এইটা। ঠিক আছে, এবার কিন্তু আমরা এই যেগুলো আমরা ছোট ছোট করে ক্যালকুলেশন করেছিলাম এগুলো মুছে দেবো। এগুলো কিন্তু আমরা এবার মুছে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো,
কি আছে, নিচের ছকটি পূরণ করো। এখানে আছে বাংলা সংখ্যা, এখানে আছে পূরণবাচক সংখ্যা, এখানে আছে রোমান সংখ্যা, আর এখানে আছে ইংরেজি সংখ্যা। তাহলে বাংলা সংখ্যা 11, পূরণবাচক সংখ্যাতে কি হবে বলো তো? 11কে পূরণবাচকে কি বলে? একাদশ। একাদশ। রোমানে কেমন করে হয়? এই হচ্ছে 10 আর এই হচ্ছে 11, ঠিক আছে? ইংরেজি সংখ্যাতে আমরা সবাই জানি 11। নেক্সট কি আছে? নেক্সট রোমান সংখ্যাটা দিয়ে দিয়েছে, এটা কত? 7, মানে ইংলিশে হচ্ছে 7, ঠিক আছে? বাংলায় হচ্ছে 7, আর এখানে কি হবে? সপ্তম। বোঝা গেছে? তারপরে দেখো দ্বাদশ। দ্বাদশ মানে কত? 12। রোমান সংখ্যায় কি হবে? এই 10, 11, 12। বোঝা গেল? ইংলিশে কি হবে? 12। এখানে ইংলিশে দিয়ে দিয়েছে 16, তাহলে বাংলায় কত হবে? 16 মানে কত? 16। এখানে পূরণবাচকে কি হবে? সরি, ষোড়শ। এখানে ফোঁটাটা হবে না, ষোড়শ, ঠিক আছে? আর এখানে কি হবে? এই 10 হলো, 10 আর 5 15 হলো, 1 16। বোঝা গেছে? নেক্সট দেখো, এখানে কয়েকটা চিহ্ন দিয়েছে এবং সঠিক চিহ্নটা এখানে বসাতে হবে। এটা আমরা সবসময় জানি, এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, যোগ বিয়োগ ভাগ গুণ। এখানে কোনটা হবে? কে বড়? 35 বড় না 53 বড়? 53 বড়, তাহলে 53 কি করবে? 53 3 মারবে। বোঝা গেছে? 12 বড় না 4 বড়? আমরা সবাই, আচ্ছা সরি, এখানে আলাদা জিনিস দিয়েছে। 12 সাথে কি করলে 16 আসবে? 12 সাথে 4 গুণ করতে হবে, না 4 ভাগ করতে হবে, 4 যোগ করতে হবে, না 4 বিয়োগ করতে হবে? দেখো 12 13 14 15 16, তাহলে আমরা কি করলাম? 4 যোগ করলাম, তাহলে 12 আর 4 16। নেক্সট দেখো 18 আছে, এখানে 3 আছে, উত্তর কি আছে? 6। আমরা জানি 18কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 6 আসে। কিছু কিছু জিনিস আমরা যেগুলো দেখবে খুব কমন, যেগুলো আমরা আমাদের ভালো মতো মুখস্থ আছে, সেখান থেকে কিন্তু পরীক্ষা আসবে, খুব বেশি আনকমন কিছু আসবে না। এখানে 5 আছে, এখানে 6 আছে, সমান সমান 30। 5-5-এর সাথে 6 কি করলে 30 আসে? গুণ করলে 30 আসে। আচ্ছা 30, এখানে 27 দেওয়া আছে, তাহলে 30 বড় না 27 বড়? আমরা জানি 30 বড়, তাহলে 30 3 মারবে। নেক্সট দেখো, এখানে যোগ করো আছে, যোগ করো। আমরা যোগ করব, 4-এর পরে 3 ঘর, 5 6 7, 7-এর পর আরও 5 ঘর, 8 9 10 11 12, তাহলে কত হয়ে গেল? এখানে 12। 12-র 2টা এখানে বসবে, আর এই যে একটা কোথায় যাবে? একটা এখানে যোগ হয়ে যাবে, তাই তো? আমরা এটা এবার মুছে দিলাম। এটা আমরা রাফেও পরীক্ষার খাতায়, তোমাদের যদি পেন ইউজ করতে হয় তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা একটা রাফ টেনে নেবে, দিয়ে সেখানে গিয়ে রাফে করে নেবে। 5-এর সাথে 5-এর, এই যে 5-5-এর সাথে আমরা 3 যোগ করব, 5-এর পরে 6 7 8, 8-এর সাথে এই 2টা যোগ করব, 8-এর পরে 9 10, 10-এর সাথে এই যে একটা ছিল, এই একটা যোগ করব, 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11। নেক্সট দেখো, হাতে ধরা বিয়োগ আছে, 85 নিচে 89, ওপরে 5 আছে নিচে 9 আছে, তাহলে 5টা তো ছোট, তাহলে আমাদের 5টাকে কি ধরতে হবে? 15 ধরে নিতে হবে, তাই তো? 5টাকে 15 ধরে নেবো আমরা, তাহলে 9-এর পরে 10 11 12 13 14 15, তাহলে কত হলো? 6। এবার আমরা 5টাকে 15 ধরেছি, 5টা আছে, এই একটা কোথায় যাবে? এই একটা এর থেকে 8-এর থেকে একটা বিয়োগ হয়ে যাবে, 8-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে 4-এর পরে 5 6 7, তাহলে কত হলো? 3। বোঝা গেছে? নেক্সট আছে গুণ করো। গুণের সময়তে 8 আর 6, 6-8 কত হয়ে যায়? 48, তাই তো? এই 8টা কোথায় যাবে? 8টা অবশ্যই এককের ঘরে বসবে, আর এই 4টা যোগের মতোই এখানে
যোগ হবে। এইবার আমরা 6কে 2 দিয়ে গুণ করব। 6কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6কে 2 দিয়ে গুণ করলে হয় 6 2 12। 12-র সাথে এই 4 যোগ করলে কত হয়? 13, 14, 15, 16। ঠিক আছে, তাহলে কত হলো? 16, 168। এখানে দেখো একটা ভাগ আছে, ভাগটা আমরা এমনি নর্মালভাবে করছি, ওপরে করছি না, পাশেই করছি। ঠিক আছে, 6-এর সাথে কত গুণ করলে 30 আসে? 5 6 30। বোঝা গেছে? নেক্সট দেখো, আচ্ছা এখানে তোমাদের এই যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলো আমি লিখলাম না। ভাগফল হচ্ছে এইটা, তোমরা পরীক্ষা হলে কিন্তু এটা লিখে দেবে। ঠিক আছে, সমস্যা সমাধান করো। কি আছে? একটি পাতায় 42টি লাইন আছে, প্রতি লাইনে 8টি করে শব্দ। তাহলে 42টি লাইন, 8টি শব্দ, তাই তো? তাহলে এবার কি করতে হবে দেখো, প্রতি লাইনে বলেছে, প্রতি লাইনে মানে প্রত্যেকটা লাইনে 1 লাইন 2 লাইন, কতগুলো লাইন আছে মোট? 42টা। প্রত্যেকটা লাইনে 1 লাইন 2 লাইন 3 লাইন, প্রত্যেকটা লাইনে 8টা করে শব্দ আছে। তাহলে সেখানে মোট কতগুলি পাতাতে মোট কতগুলি শব্দ আছে? এটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে কত বেরোবে? 8 8 2 16, তাই তো? 8 2 কত? এই যে 16, 16 6টা এখানে বসবে, আর এই যে একটা কি হবে? একটা এখানে যোগ হবে। 4 8 কত? 4 8 32, 32 আর 1 33, তাহলে 336টি শব্দ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে পাতায় মোট 336টি শব্দ আছে। বোঝা গেল? নেক্সট দেখো, 32টি ফুল দিয়ে 8টি মালা গাঁথা হলো। টোটাল কতগুলো ফুল আছে? সরি 4টি মালা। টোটাল কতগুলো ফুল আছে? 32টা টোটাল ফুল আছে। কতগুলো মালা গাঁথতে হবে? 4টি মালা গাঁথতে হবে। তাহলে প্রতিটি মালায় কতগুলি করে ফুল থাকবে? তাহলে প্রতিটি চেয়েছে, প্রতিটি মানে কি? একটি মালাতে কতগুলি ফুল থাকবে? এক্ষেত্রে কি করতে হবে? 32টি ফুল 4টি মালা, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? 32কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 8 32। তাহলে প্রতিটি মালায় কতগুলি করে ফুল থাকবে? উত্তর কি হবে? প্রতিটি মালায় 8টি করে ফুল থাকবে। ঠিক আছে, এখানে আমরা আগে লিখে নিতে পারি 32টি ফুল আর 4টি মালা, এভাবে আমরা এপাশে লিখে নিতে পারি। ঠিক আছে, দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে একটু দূরে এই দিক থেকে একটু অঙ্কটা করতে হবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।